পৃথিবী যখন থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে, তখন থেকেই মতভেদ, মতদ্বৈন্যতা চলছে, আজও চালু আছে এবং কিয়ামত পর্যন্ত অনৈক্য, মতভেদ, মতদ্বৈন্যতা চলবে। না কি বলছেন? কথা ঠিক না ভুল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হুজুর বলেছেন, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা প্রচুর পরিমাণে মতভেদ দেখতে পাবে। কার কথা বললাম? রাসূলের। আচ্ছা, রাসূল যখন বলেছেন প্রচুর পরিমাণে মতভেদ দেখা যাবে, তাহলে পৃথিবীর কারো শক্তি আছে মতভেদ মিটিয়ে দেবে? সম্মানিত ভাইরা, এটাকে মাথায় রাখো। পরের একটা কথা বলছি। হুজুর বলেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাঈল সম্প্রদায় 72টা দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে। তাহলে এক দল বেশি, তাই না? প্রিয় নবী বললেন, কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। একটি দল ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে। কার কথা? রাসূলের কথা। সম্মানিত ভাইরা আমার, এই দুটি হাদিস থেকে আমাদের একটা দৃঢ় বিশ্বাস নিয়ে বাড়ি যেতে হবে যে মতভেদ ছিল, রয়েছে, থাকবে, বরং বাড়বে। কথা ক্লিয়ার? আমার নবী যখন নিজে বলেছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, এবং এটাও স্পষ্ট বলেছেন, কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, কেবলমাত্র একটি দল জান্নাতি হবে। সাহাবীরা বললেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে ওরা কারা? প্রিয় নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যে আদর্শ নীতি পথে রয়েছি, এই দলটাই জান্নাতি হবে, বাকি দলগুলো জাহান্নামে যাবে। রাসূল বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে, যে মতের উপরে, যে আদর্শের উপরে আছি, এই নীতি, এই মত, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে জান্নাতি। তাহলে এই পর্যন্ত শোনার পরে আপনাদের কাছে আমি একটা উত্তর জানতে চাচ্ছি, যে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি হবে, সেটা নবী এবং নবী সাহাবীদের আদর্শ দল যারা, তারাই। তাহলে এবার বলেন, আমরা যে যা ধর্ম করি, আর যে দলের লোক যেভাবেই ধর্ম করুক, তার ধর্ম আচরণটা নবী এবং সাহাবীদের সঙ্গে মিল হওয়ার দরকার আছে না নাই? কথা স্পষ্ট। রাসূল এবং সাহাবাদের দল যদি জান্নাতি হয়, তাহলে আপ টু কিয়ামত যত মানুষ ধর্ম করবেন তাদের ধর্ম আচরণটা রাসূল এবং সাহাবাদের সঙ্গে মেলা দরকার। না কি বলছেন? নবী একটি হাদিসে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। প্রিয় নবী বলেন, তোমাদের উপরে আবশ্যক হলো আমার তরিকা এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা। আবার বলছি, রাসূল বলেছেন আমার এবং আমার সাহাবীদের তরিকাকে জরুরি ভিত্তিক মান্য করা, এটা তোমাদের জন্য আবশ্যক। তার মানে নবীর তরিকার বাইরে, সাহাবায়ে কেরামদের তরিকার বাইরে যদি তুমি ধর্ম আচরণ করো, তোমার ধর্ম আচরণ আল্লাহ পাকের কাছে গ্রহণ অযোগ্য। ওটা গ্রহণ করা
যাবেন, আল্লাহ কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাকে একটা কথা বলবো। ভাই, আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, করাকাত পড়ি। এই 20 রাকাত তারাবি রাসূলুল্লাহ পড়েননি। এই 20 রাকাত তারাবির প্রথা চালু করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। তিনি 20 রাকাত তারাবি চালু করে বললেন, হাযিহি নি'মাতুল বিদআহ। এটি যদিও নবীর জমানায় ছিল না, নতুন তৈরি, তবু এটা উত্তম বিষয়। কি বিষয়? তাহলে যারা 20 রাকাত তারাবি পড়ছেন বা পড়েন, তারা নবীর সাহাবী ওমর ফারুকের তাবেদারি করেন। কথা বলছেন না? যারা 20 রাকাতের পরিবর্তে 8 রাকাত পড়ে, কি 20 রাকাতের পরিবর্তে 12 রাকাত পড়ে, এরা নিশ্চয়ই হযরত ওমরের থেকে আরো বেশি বুঝদার। যেজন্য হযরত ওমরের বিধিবদ্ধ 20 রাকাত তারাবির পরিবর্তে তারা 8 রাকাত পড়ে। কি বলবেন? আচ্ছা, নবী যে বলেছেন যে তোমাদের জন্য জরুরি হলো আমার সাহাবাদের তরিকাকে মান্য করা, তাহলে যারা 20 রাকাত পড়ছেন তারা নবীর সাহাবী হযরত ওমর ফারুকের প্রথাগত সেই 20 রাকাত তারাবিকে তাবেদারি করছেন। যারা ওটাকে পড়ছেন না, তারা নবীর হাদিসকে অগ্রাহ্য করে সাহাবাদের থেকেও নিজেদেরকে বেশি বুঝদার ভাবছেন। আর এদিকে নাম বলছেন আমরা আহলে হাদিস। কি নাম বলছে? আহলে হাদিস। জি, আমরা সবাই জানি শরীয়তের 4টি দলিল, একটি কোরআন, আরেকটি হাদিস, তৃতীয়টি হলো ইজমা, চতুর্থটি হলো কিয়াস। তাহলে শরীয়তের প্রথম দলিলের বুনিয়াদ হলো কোরআনে, না কোথায়? কথা বলছেন না? কোরআনে। তাহলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস বলে, তাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে তোমরা আহলে কোরআন হওনি কেন? উচিত ছিল আগে আহলে কোরআন হওয়া। কোরআন বাদ দিয়ে আহলে হাদিস নাম নিলে কেন? যদি সত্যি তোমরা হও আহলে হাদিস, তাহলে বলো নবী যখন হাদিসে বলেছেন আমার সাহাবীদের নীতিকে, রীতিকে, প্রথাকে তোমরা জরুরি ভাবে মান্য করো, তাহলে তোমরা তারাবির নামাজ 20 জায়গায় 8 রাকাত কেন পড়ছো? তাহলে নাম বাজিয়েছো আহলে হাদিস, আর কামটা আহলে খবিসের মতো। তাহলে 20 রাকাত তারাবি যারা পড়ছেন তারা যদি বলেন আমরা আহলে হাদিস, তাদের কথা মান্যতা দেওয়া যায়। কারণ হযরত ওমরের মতো মানুষের এই রীতিটাকে পালন করা কোরআন থেকেও যেমন সাব্যস্ত, হাদিস থেকেও তেমন সাব্যস্ত। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী হানাফি মাযহাবের মানুষ যারা, এরা দাবি করতে পারে আমরা আহলে কোরআন, আমরা আহলে হাদিস, আমরা আহলে ইজমা, আমরা আহলে কিয়াস। কিন্তু মাঝখান থেকে কোরআনকে বাদ দিয়ে যারা আহলে হাদিস নাম নিয়েছে, এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয়। তুমি কোরআন বাদ দিলে কেন? সম্প্রতিকালে বাংলাদেশে একটি গোষ্ঠী বেরিয়েছে, তারা নাম নিয়েছে আহলে কোরআন, আর নাম নিয়ে বলছে যে কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নেই, ফলে আমরা নামাজ পড়ি না। ভাই, এখন যদি বেনামাজি গোষ্ঠী, নামাজ না পড়ার দলে যারা আর নামাজ না পড়ার পক্ষে যারা, ওদের বক্তব্য তো তাদের পালে হাওয়া লাগবে নাকি? তারা তো প্রচার দেবে যারা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, ফলে ওরা বলছে নামাজ পড়তে হবে না, আর আমাদের গ্রামের খুজরো হাফেজ সাহেব ইমামতি করে, এ শুধু নামাজের জন্য তেল মুলে বেড়াচ্ছে। জি, তো সাধারণ যদি এক খামচা ঘেনু মাথায় থাকে, তো এক খামচা ঘেনুতে বোঝা উচিত যে সারা পৃথিবীর ইমাম, রাসূল, সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুস্তাহিদ, মুফাসসির, মুহাদ্দিস এবং ফকিহ, মুফতি, উলামায়ে কেরাম যারা এই নামাজ পড়ছেন, এরা কেউ কোরআন বুঝেনি, ওই উদ্বাস্তুরা একলা বুঝলো।
আর এই নিয়ে বারবার ইনজেকশন দিতে হবে, অক্সিজেন দিতে হবে কেন গো? সাধারণ বোধ বুদ্ধি কি ব্রেন থেকে আউট হয়ে গেছে? সুতরাং যারা আহলে কোরআন নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না, যারা আহলে হাদিস নাম নিচ্ছে এদেরকেও আমরা সাধু ভাবি না, জি, বরং এক কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটি কোরআন হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে গঠিত, আমরা সেই আকীদা এবং সেই মাযহাব মাসলাকের মানুষ। এরপরে তার কার মাথা ঘুরবে, কার পা টলবে, কে মুখ ছুবড়ে কোথায় হুবড়ি খাবে, জি, তোমার হিসাব তুমি দেবে। তবে এতটুকু কথা মনে রাখার দরকার আছে, রাসূলুল্লাহ বলেছেন তালজিম জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, নবী বলেছেন মুসলমানদের দলটাকে অনুসরণ করা আবশ্যক করে নাও, তাদের ইমামকে মেনে চলা আবশ্যক করে নাও। প্রিয় নবী तमाम বিশ্ব যে কথা বলেছেন, तमाम বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীর মুসলমান 90% মাযহাব অবলম্বী মুসলমান, হয় হানাফি, হয় শাফিঈ, হয় মালিকি, না হলে হাম্বলি, কোন না কোন মাযহাব মানে এবং রীতিমতো তারা তাদের ইমামকে মান্য করেই চলে। এখন যদি কেউ যদি বলেন যে আমাদের নামাজ আর মক্কার নামাজ এক সমান, দ্যাট মিন্স ধরে নেন মক্কার লোকেরা নামাজ পড়ে হাত তুলছে কায়দা মারা মতো, কাঁধ পর্যন্ত তুললো, বুকে বাঁধলো, জি, মক্কার লোকেরা নামাজ পড়ে মাঝে মধ্যে হাত ঝাড়া মারে, মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে ইমাম সাহেব দলিন বললে আমিন চিল্লে বলে, মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যরা নামাজ পড়ে তারা ইমামের পিছনে কেরাত পড়ে, ইমামের পিছনে কেরাত পড়ে। আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা একবার কানের লতি পর্যন্ত বুড়ি আঙুল ঠাকাই, এটাই সুন্নাত। এরপরে আমরা হাত ছেড়ে দিই, যতদূর ঝোলে তা ঝুললে নাভির নিচে পর্যন্ত ঝোলে, এই হাতটা, সেখানেই তাহরিমাবাদী। আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না, আমরা ইমাম দলিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না, আমরা আস্তে বলি। কথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ ভাই, এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই, এই সুযোগে আহলে হাদিস যারা তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে, তোমাদের নামাজের মিল নাই, ফলে তোমরা মক্কাকে ফলো করো না। এর একটা মারপেঁচ বুঝুন। মারপেঁচটা হলো মক্কাতে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম। কার জন্ম? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির। ভাই এখন তিনার সেখানে যেহেতু জন্ম, তাহলে তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক নাকি বলছেন? স্বাভাবিক। তার সেখানে আবাসস্থল, আনাগোনা, মানুষের সঙ্গে লেনদেন, মানুষের সঙ্গে ধর্মীয় মত বিনিময়, সবকিছু সেখানকার মানুষদের সঙ্গে। তো তিনি তার গবেষণা, তার চিন্তা ভাবনাতে তিনি বুঝেছেন যে নামাজের ভিতরে হাত ঝাড়া মারতে হবে, ইমামের পিছনে কেরাত পড়তে হবে, আমিন জোরে বলতে হবে, কিংবা তাহরিমা বাঁধার সময় হাতটা বুকের উপরে বাঁধতে হবে। ফলে মক্কার লোকেরা মাযহাব মান্য করে ওই আমল করে। এই শব্দটাকে মনে রাখুন, মক্কার লোকেরা মাযহাব মান্য করে ওইভাবে নামাজ পড়ে। কথা ক্লিয়ার হয়েছে? ওরা কিন্তু ওদের নাম আহলে হাদিস রাখিনি, প্রকারান্তরে যারা আহলে হাদিস নাম রেখেছে এদের বইতে লেখা আছে মাযহাব মান্য করা শিরক। নাউজুবিল্লাহ, হ্যান্ডেল মারলি বলবেন। আর মাযহাব মান্য করা যদি শিরক হয়, তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা হয় হানাফি মাযহাব মানে, না হলে শাফি মাযহাব মানে, না হলে হাম্বলি মাযহাব মানে, না হলে মালিকি মাযহাব মানে, তাহলে এরা সব মুশরিক। ছি ছি ছি,
এত বড় জঘন্য কথা বইতে লিখতে একবার হাত কাঁপিনি, তারাই গলাবাজারি করে আমাদের এই শান্ত পরিবেশগুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে, আর একদল মানুষ তাদের চাকরি খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা মানছি। তোমার হাড়ির খবর নাই। মনে রাখবেন, এই হাত ঝাড়া মারা, পেছনে কেরাত পড়া, আমিন জোরে বলা, এগুলি ফরুয়াতি মশলা, তার মানে এগুলো শাখামূলক মশলা। মূল সর্বনাশ তো আকীদায়। এই মূল সর্বনাশ কোথায়? আরে বাবা, আকীদা যদি ঠিক থাকে তাহলে এই শাখামূলক মতভেদ, এগুলো ইস্তেহাব, এগুলো গবেষণা, এগুলোর ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে। কিন্তু যেখানে আকীদার ত্রুটি, সেখানে তো কোনো প্রশ্ন চলে না। সুন্নাতুল জামাতের আকীদা হলো কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যে কোনো একটা মাযহাবকে জীবনের স্টার্টিং পয়েন্টে মানা ওয়াজিব। যে কোনো একটা মাযহাব পাল্টাপাল্টি চলবে না। খানিক দিন হানাফি, খানিক দিন শাফিঈ, খানিক দিন মালিকি, এ স্বার্থান্বেষী ধর্ম চলবে না, এ সুবিধাবাদী ধর্ম করা চলবে না। তোমার ধর্ম জীবনের শুরুতে, স্টার্টিং পয়েন্টে তুমি যে কোনো একটা মাযহাব মেনে নাও, পরে পরিবর্তন করতে পারবে না। পরে পরিবর্তন করলেই মহা বিপদ ঘটবে। বিপদ বুঝবেন? একটা বিপদ বুঝুন ভাই, হানাফি মাযহাবে উজুদ ক্ষেত্রে নিয়ত করা সুন্নাত। এখন যদি কেউ নিয়ত না করে তার উজু হয়ে যাবে, সওয়াবটা কম হবে। শাফি মাযহাবে নিয়ত করা ফরজ, ফলে নিয়ত না করলে ওই ব্যক্তির উজু হবে না। এখন মনে করুন, একজন লোক 50 বছর বয়স পর্যন্ত তিনি হানাফি মাযহাবে থেকে উজু নামাজ আদায় করেছেন। ওই ভদ্রলোক 51 বছর বয়সে যে মাযহাবটাকে চেঞ্জ করে শাফিতে যাচ্ছেন। এখন এই 50 বছর তিনি যে নামাজ পড়েছেন, এই 50 বছরের নামাজের উজুর সময় তিনি নিয়ত করেননি। কথা মাথায় ঢুকছে কি? আমি কি বলেছি আগে? নিয়ত না করলে উজু হয়ে যাবে, সওয়াব কম হতে পারে। ওই লোকটা যখন রুট চেঞ্জ করে শাফিতে গেলেন, তাহলে তার জন্য হুকুম হলো নিয়ত করা। এখন এবার বলেন, তিনি ওই ফরজের নিয়তের মাযহাবে চলে গেলেন, তাহলে কি বলবেন? 50 বছর পর্যন্ত বিনা নিয়তে উজু করেছেন, এই নামাজগুলো হবে না? হবে না। মহা বিপদ ঘটবে না? ঘটবে না? জোরে বলেন, জোরে বলেন। আমি আর বলবো না। এই জন্যই প্রচুর উদাহরণ আছে যে এক মাযহাব ছেড়ে দিয়ে দুম করে আর এক মাযহাবে যাওয়া। ভাই, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের একমত, এবং হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একমত যে এক মজলিসে 3 তালাক দিলে 3 তালাক হবে। দুটো পদ্ধতি, এক বলল বউরে লক্ষ্য করে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, অথবা এক পোঁচে কেটে দিল, যা তো 3 তালাক দিল। কথা ক্লিয়ার হয়েছে? তো হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের একমত যে এতে 3 তালাকই হয়ে যাবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা অধ্যায় রচনা করেছেন, বাবু মান আজাজা সালাস তালাক সালাস, যে 3 তালাক একত্রিত অনুমোদনের অধ্যায়। সেখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এক মজলিসে 3 তালাক দিলে 3 তালাকই হবে। কথা বোঝা গেল? এখন ধরে নেন হানাফি মাযহাবের একটা ছেলে বউ তালাক দিয়েছে, রাগ সামলাতে পারিনি। এখন ও দেখেছে যে আমি যদি হানাফি মুফতির কাছে ফতোয়া নিতে যাই, তো হানাফি মুফতি এক কথাই বলে দেবে যে তোমার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, বিনা তাহলিলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা হারাম।
তাহলিলের মানে কি? ইদ্যত পার করে ওই ছেলেটা ওই মেয়েটাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, সেই স্বামী ওর সঙ্গে একবার হলেও সহবাস করবে, তারপরে তালাক দেবে, তার ইদ্যত পার হবে, তারপরে প্রথম স্বামী তাকে আবার নিতে পারবে। 6-7 মাসের কেস। কথা বুঝতে পারছেন কি? এখন এ দেখলো যে আমার দুটো বাচ্চা 6 মাস এইভাবে সাফার করা, কষ্ট করা বড় অসম্ভব। অতএব এখন সুবিধাবাদীর পথ দেখতে যে ও দেখলো ইউটিউব খুলে দেখছি ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন অমুক মাদানি, তিনি আহলে হাদিসের নেতা, তিনি বললেন যে এক মজলিসে 1 কেন 2 কেন 3 কেন 300 তালাক দিলেও 1 তালাক হবে। এ দেখলো এর ফতোয়া নিলি বউ বেঁচে যাবে। দুম করে হানাফি মাযহাবের লোক জীবনের 20 বছর 40 বছর হানাফি মাযহাবের উপরে আমল করে এসেছে, আর দুম করে ফিরে গেল বউ বাঁচানোর জন্য আহলে হাদিসের দলে। কি বলবেন? এটা ধর্ম করা না নফসের পুজো করা? জোরে বলে, এটা ধর্ম করা না স্বার্থের পুজো করা? এই জন্য মসলা হলো তুমি জীবনের স্টার্টিং পয়েন্টে একটা মাযহাবকে মেনে নাও বাবা। তুমি শাফি, সারা জীবন শাফি করো। তুমি হানাফি, সারা জীবন হানাফি করো। তুমি হাম্বালি, সারা জীবন হাম্বালি মাযহাব মান্য করো। যে তুমি মালিকি, সারা জীবন মালিকি মাযহাব মান্য করো। এই 4 মাযহাবের সমন্বয় হলো সুন্নাতুল জামাত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ফুরফুরা পিসচাঁদ কেবলা তার ওসিয়তনামায় বলেছেন 4 মাযহাব। কি বলেছেন? এর বাংলা মানে হলো 4টে মিলিয়ে একটা মাযহাব, তার নাম সুন্নাতুল জামাত। মতভেদ মসলাতে, মতভেদ আকীদায় নয়। এই কি বলেছি বলেন? মতভেদ মসলাতে, জি মতভেদ আকীদায় নয়। মনে থাকবে কথা, এই মনে থাকবে। যারা বলেন আল্লাহ এক, কোরআন এক, হাদিস এক নবীর, অতএব এই মতভেদ যারা করে তারা সব জাহান্নামে যাবে। আমি বলবো জনমে কোরআন হাদিস কিচ্ছু বোঝো না, শুধু ফিতনাটাই শিখে রেখেছো, শুধু ফিতনাটাই শিখে রেখেছো। কোরআন হাদিস বাপের জন্মে পড়োনি, বোঝো না। ভাই মনে রাখুন, কোরআন শরীফে কয়েকটি আয়াত আছে, যে আয়াতগুলোতে বলা হয়েছে, যে আয়াতগুলোতে উল্লেখ করা আছে যে তোমরা বিচ্ছিন্ন হও না, পৃথক পৃথক হও না, পৃথক পৃথক তোমরা হও না। যেমন কোরআনের একটা আয়াত, ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম। একটা আয়াত যে তোমরা এই সহজ রাস্তাটাকে ধরো, অন্যান্য রাস্তা ধরো না, তাতে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। অন্য আয়াত পাকে এসেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়েছে তোমরা ওদের মতো হয়ো না। জি প্রিয় ভাই আমার, এরকম গুটি কতক আয়াত তুলে ধরে আমাদের সাধারণ ব্রেন গুলোকে বলা হয় যে এই মাযহাব মানে বিচ্ছিন্নতা, মাযহাব মানে ভিন্ন ভিন্ন মত, এসব কোরআনের বিরোধী। অতএব সবাইকে হতে হবে আমরা কোরআন মানবো, হাদিস মানবো, আমরা ইজমা মানবো না, কিয়াস মানবো না, ইমাম মানবো না, পীর ওলি মানবো না। এসব হচ্ছে ধান্দাল ভিন্দেল বাজদার চিটিংবাজি কথাবার্তা। কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ বলে দিলাম, যারা আমাকে পাওয়ার জন্য সাধ্য সাধনা করে, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা ইবাদত আমল করে, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি শান্তির অনেকগুলো রাস্তা দেখিয়ে দেব। এখানে সুবুল শব্দ আছে, শিক্ষিত মানুষ বুঝবেন। সুবুল শব্দটা আরবিতে বহুবচন, যার এক বচনের শব্দ হলো সাবিল। আল্লাহ কোরআনের শব্দটা ব্যবহার করেছেন, আমি তাকে অনেকগুলো রাস্তা দেখাবো। এবার এই যে আয়াতে বলা হলো অনেকগুলো রাস্তা, তাহলে অনেকগুলো রাস্তা, ইনি একটা নিতে পারে, আমি একটা নিতে পারি, উনি একটা নিতে পারে, আমার এই যুবক ছেলেটা একটা নিতে পারে। তাহলে অনেক রাস্তার প্রমাণ কোরআন শরীফে রয়েছে। শুনুন না,
সম্মানিত ভাইরা, কোরআন শরীফের আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন তোমাদের কাছে এসেছে প্রকাশ্য কিতাব আর একটা আলো। ইহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। এর দ্বারাতে আল্লাহ পাক যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় তাকে শান্তির অনেকগুলো রাস্তা আমি আল্লাহ দান করব। রাস্তা একটা বলছে না, অনেক বলছে। অনেক বললাম না, একটা বললাম? অনেক, একটা বলি নাই। এই অনেকগুলো রাস্তার ব্যাখ্যা হলো যে মূল আকীদাতে সবাই সমান। মূল আকীদাতে আল্লাহ পাকের একত্ববাদে, রাসূলের রিসালাতের ক্ষেত্রে সবাইকে এক আকীদা, এক বিশ্বাসের উপরে দাঁড়াতে হবে। কিন্তু মশলাগত আমলগত বিষয়ে একজন আর একজন ছাড়া আলাদা পথ ধরতে পারে। উদাহরণ দিলে কথাটা ক্লিয়ার হবে। একটা দুটো উদাহরণ নেন, খুব নরমালে আমি দুটো একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি। ভাই প্রথমত একটা কথা বুঝুন, হযরত নবী দাউদের খেলাফতি পিরিয়ড। কার পিরিয়ড বলেছি? নবী দাউদের। ওই পিরিয়ডের একটা ঘটনা, রাতের বেলায় একজনের ছাগল আর একজনের ফসল খেতে ঢুকে ফসল নষ্ট করেছে। ক্ষেত মালিক হযরত নবী দাউদের কাছে বিচার দিয়েছে। নবী দাউদ বিচার করে দিলেন, ইনি নবী কিন্তু, এটা মনে রাখুন। নবী দাউদ বিচার করে দিলেন যে এই ছাগল ক্ষেত মালিককে দিয়ে দেবে। ছাগল ক্ষেত মালিককে দিয়ে দেবে, আর খেতে ফসল হোক না হোক এই পিরিয়ডটা ছাগলের মালিক ফসল পেয়ে যাবে। এটা নবী দাউদের বিচার। কার বিচার? জোরে বলেন, কার বিচার? বিচারের রায়টা ভালো করে মুখস্থ করুন। নবী দাউদ বিচার করে দিলেন এই ছাগল যখন ওনার ক্ষেতের ফসল খেয়েছে, ফলে ছাগলগুলো ক্ষেত মালিক পেয়ে যাবে, আর এই ফসলটা ওই ছাগলের মালিক নেবে, হোক না হোক, লস হোক লাভ হোক, সব বোঝা গেল। লোক দুটো রায় শুনে বেরিয়ে গেল। বাইরে ছিলেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও নবী হননি। তিনি বললেন যে তোমাদের এই সমস্যার সমাধান কি হয়েছে? তিনি যখন বললেন যে ওনারা দুজন বললেন যে সমাধান এই, হযরত সুলাইমান বললেন এর থেকেও আর একটা উত্তম বিচার ছিল। এই কথাটা ওই ক্ষেত মালিক আর ছাগল মালিকের মাথায় ধরেছে। এর থেকে উত্তম বিচার কি বলে ওনারা ফের নবী দাউদের কাছে গেছে। জি, নবী দাউদের কাছে গেছে। নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হুজুর আমরা আপনার কাছ থেকে রায় নিয়ে চলে যাচ্ছিলাম, তো ওই বাইরের একটা নওজোয়ান ছেলে, বরং কিশোর, বয়স 11 বছর, তো ওই ছেলেটি বলল এর থেকে নাকি আর একটা উত্তম বিচার আছে। নবী দাউদ বুঝে গেলেন আমার বিচারে যদি কন্টেম করে থাকে এটা সুলাইমান ছাড়া আর কারোর কাজ না। সুবহানাল্লাহ। সুলাইমান তো নিজের ছেলে, সুলাইমান কে? নিজের ছেলে, তার বিচার বুদ্ধি খবর নবী দাউদ রাখেন। সুলাইমানকে ডাকলেন, ডেকে বললেন তুমি এদের বিচারের ব্যাপারে কি বলছো? হযরত সুলাইমান বললেন যে আমি যেটা বুঝছি এর থেকে উত্তম বিচার হলো এই ছাগল ক্ষেত মালিকের দায়িত্বে যাবে, আর এই ছাগলের মালিক ওই ক্ষেতের পরিষেবা দেবে। যতদিন ক্ষেতটাকে আগের মতন সাজিয়ে গুছিয়ে না দিতে পারে ততদিন এই ছাগলের দুধ বাচ্চা যা হবে ক্ষেতের মালিক নেবে। আর যেই ক্ষেতটা আগের মতন আবার গড়ে উঠবে, ছাগলের মালিক ছাগল ফেরত পাবে, ক্ষেতের মালিক ক্ষেত ফেরত পাবে। কথা ক্লিয়ার? এই বিচার বুঝতে অসুবিধা হয়েছে? আমার আল্লাহ বললেন ওকুন্না লিহুকমিহিম শাহিদিন, তাদের এই বিচারের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী ছিলাম। তাহলে নবী দাউদের বিচারটাও সঠিক, নবী সুলাইমানের বিচারটা তার থেকে আরো ভালো। এখন এই দুজন নবী বাপ বেটা দু রকম বিচার করলেন। জি, এই বিচারের যে মত পার্থক্য এটা দোষের নয়। দোষের হলে আল্লাহ নবী দাউদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেন। তাই কিনা বলেন? জি, শেষ পর্যন্ত নবী দাউদ সুলাইমানের বিচারটা কি সমর্থন করলেন?
ভাই এই জাতীয় যে মতভেদ এগুলো দোষের নয়, এগুলো কি দোষের নয়, এগুলো চিন্তা চেতনার পার্থক্য। কিসের পার্থক্য? জি প্রিয় ভাইরা, আবার আমি আপনাকে খুব নরমালে কথাগুলো বলছি, শুধু আপনাদের মতন সাধারণ ব্রেনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝুন। জি রাতের বেলা সাহাবায়ে কেরামেরা সফরে, সাহাবায়ে কেরামেরা সফরে, জি অন্ধকার আচ্ছন্ন আকাশ, কিবলা কোন দিকে বুঝতে পারেন না, কিবলা কোন দিকে বুঝতে পারেন। ফলে যার কিয়াস নিজে যেমনটা বুঝেছেন তিনি সেই দিকে ফিরে নামাজ পড়েছেন। আমাদের ক্ষেত্রে মশলাটাকে শিখে রাখুন। মনে করুন অন্ধকার আচ্ছন্ন মেঘলা আকাশ, এমন জায়গায় পড়ে গেছি কিবলা কোন দিকে বলে দেওয়ার কেউ নেই। আমাদের জন্য মশলা হলো আপনি আপনার মনের কাছে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করুন, একটু গবেষণা করুন যে আমি এই দিক দিয়ে এসেছি, ওইখানটায় নামাজ পড়েছি, কিবলা ছিল এই দিকে, তাহলে এই দিকটাতেই হবে। ফলে দেখা গেল উনি পূব দিক ফিরে নামাজ পড়ছেন, ধরুন ভারতবাসী, তো তিনি যদি ভাবনা চিন্তা করে পূব দিকে ফিরে নামাজ পড়েন, অথচ কাবা পশ্চিম দিকে ভারতবর্ষ থেকে, তারপরেও তার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ ভাবনা চিন্তা না করে শুধু মনে করেন যেদিক পারি হোক গেদা আল্লাহু আকবার, ও লোকটা যদি পশ্চিম দিকে ফিরেও নামাজ পড়ে তাও তার নামাজ হবে না। কেন? ওই লোকটার দায়িত্ব ছিল তুমি তোমার চিন্তা ভাবনা করে কিবলাটাকে কেউ যখন বলে দেওয়ার নেই তুমি নির্ণয় করে তারপরে নামাজটা পড়ো। কথা ক্লিয়ার হয়েছে? কারণ এই সাহাবীরা দুদল হলেন কি তিন দল হলেন, যার যেদিকে মন হয়েছে সেদিক ফিরে নামাজ পড়েছে। সকালবেলা ব্যাপারটা রাসূলকে জানানো হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ব্যাপারটা শুনলেন, ততক্ষণে কোরআন নাজিল হলো আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে ফেরো সেদিকেই আল্লাহর সন্তুষ্টি আছে। কারণ তুমি তো মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়েছো। তুমি তো ইচ্ছা করে কিবলা থেকে মুখ পরিবর্তন করে অন্যদিকে হওনি। এই কথা ক্লিয়ার না বাবা? ইচ্ছা করে কিবলা বাদ দিয়ে অন্যদিকে হওনি, কিবলা নির্ণয় করতে পারোনি বিধায় যে যেদিকে ফিরে নামাজ পড়েছো তোমার নামাজে আমি আল্লাহ সন্তুষ্ট। এই যে এক একজন সাহাবী এক এক দিক ঠিক করে নামাজ পড়ে নিলেন, এটা ভিন্ন ভিন্ন মত পার্থক্য হলো না? হলো না? কথা বলেন, কথা বলেন। দোষ হয়েছে কি? দোষ হলে নবী বলতেন তোমাদের কারুর নামাজ হয়নি, সব এখন যখন কিবলা বুঝতে পেরেছো সবাই কিবলার দিকে ফিরে ওই নামাজটাকে কাজা করো। নেবার হাদিসে এটা নেই। আমি মতভেদ বুঝাচ্ছি। ভাই রাসূলুল্লাহ বললেন খন্দক যুদ্ধের দিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা বনু কুরাইজাতে যে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ পড়বে না। কোথায়? বনু কুরাইজা, একটা পল্লী, কুরাইজা বংশের লোকেরা যেখানে বাস করে একটা পল্লী। রাসূল সাহাবাদেরকে বললেন তোমরা ওই পল্লীতে না যাওয়া পর্যন্ত আসরের নামাজ, প্রতিমধ্যে আসরের নামাজে রক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের ভিতরে দুটো দল হয়েছে। এক দলের বক্তব্য রাসূল ওই কথাটা বলেননি আমরা নামাজ কাজা করি এই চিন্তায়, বরং নবী বলেছেন দ্রুত পৌঁছে যাবার জন্য। এখন দেখছি আমরা কুরাইজা পল্লী পর্যন্ত পৌঁছাতে গেলে আসরের নামাজ কাজা হওয়ার ভয় আছে। অতএব একদল সাহাবী প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিলেন। কথা ক্লিয়ার? আর একদল সাহাবী বললেন কাজা হোক কি সময় থাকুক দেখার দরকার নেই, নবী যখন বলেছেন বনু কুরাইজায় যে আসর পড়তে আমরা ওইখানে যেই পড়ব। মতভেদ না? মতভেদ না? একটু জোরে বলেন বাবা। মতভেদ। তো উভয়ে যখন পৌঁছে গেলেন রাসূলুল্লাহর কাছে ব্যাপারটা পেশ করা হলো। জি যারা নামাজ পড়েননি তাদের বিরুদ্ধে অভিযোগ হুজুর ওরা নামাজ কাজা করেছে।
আর যারা পড়েছেন এদের বিরুদ্ধে অভিযোগ, হুজুর ওরা আপনার কথা অমান্য করেছে। হাদিস শরীফ এসেছে লাম ইউআন্নিব, রাসূল কাউকে ধমক দেননি। যারা পথে পড়েছে তাদেরটাও, যারা বনু কুরাইজায় পৌঁছে পড়েছে তাদেরটাও, দুটি দলের নামাজকেই রাসূল সমর্থন দিলেন। এগুলো মতভেদ কিনা? জোরে বলে মতভেদ। ভাই আরেকটা কথা বলছি, বনু নজির ইহুদিদের একটি গোষ্ঠী, ইহুদিদের একটি গোষ্ঠী রাসূলুল্লাহ এদের উপরে যখন অবরোধ করলেন, তো তারা তাদের সহায় সম্পত্তি বাগান যা ছিল সব ছেড়ে দিয়ে তারা হার মানল। এখন সাহাবাদের মধ্যে দুটো দল হলো। একদল সাহাবা ওদের বাগানের গাছগুলো কাটতে লাগলেন, বাগানের গাছগুলো কাটতে লাগলেন। আরেকদল সাহাবা শুধু ফল পাড়লো, গাছ রাখলো। এই যে দুটো গোষ্ঠী দু রকমের কাজ করলো। এ ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে খেজুর গাছগুলো কেটেছো আর যেগুলোকে না কেটে রেখে দিয়েছো তার শিকড়ের উপরে, ফাবিইজনিল্লাহ, দুটোতেই আল্লাহর হুকুম আছে। যারা ফল পেড়ে গাছ রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ তোমরা ফল পেড়ে গাছ রাখলে কেন? ওনারা বললেন যে আমরা তো বুঝতে পারছি এই গাছগুলো পরে মুসলমানদের হবে। সুবহানাল্লাহ। অতএব গাছগুলো নষ্ট করলে পরবর্তীতে আমাদের সম্পদের ক্ষতি হবে, অতএব আমরা এই জন্য ফল পেড়েছি, গাছ রেখেছি। ওনাদেরকে বললেন যে তোমরা গাছ কাটলে কেন? ওনারা বললেন গাছ কেটেছি এই জন্য, এই ইহুদি সম্প্রদায়ের কলিজাতে আগুন জ্বালাবার জন্য আমরা গাছ কেটেছি। ওদের লাগানো গাছ আজকে দখলে আমাদের এসছে, ওরা আমাদের শত্রুতা করেছে, তার পরিণতিতে ওদের গাছগুলো কেটে দিচ্ছি, ওদের কলিজাগুলো দহন জ্বলতে থাকুক। কথা বুঝতে পারছেন কি? তাহলে দুই দলের নিয়ত বলো কারোরই খারাপ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি শুনলেন আর আল্লাহ আয়াত নাযিল করে দু দলের দু রকমের কাজকেই সমর্থন দিলেন। বললেন দুটি দলের উপরে আমি আল্লাহর হুকুম আছে। আমি এই কতগুলো উদাহরণ সহজ করে আপনাদের মাথায় দিয়েছি এবারটা বোঝাবার জন্য। ভাই হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, চারজনের উসুল তথা মূল থিওরিতে অর্থাৎ আকীদাতে চারজনের কোনো পার্থক্য নেই। জোরে বলেন, আকীদাতে চারজন সমান, কিন্তু পার্থক্য হয়েছে এই এতক্ষণ ধরে যা শোনালাম, চিন্তা ভাবনার পার্থক্য, নিয়তের পার্থক্য, উদ্দেশ্যের পার্থক্য। ঠিক এইভাবেই কোরআন হাদিসকে রিসার্চ করে ইমাম আবু হানিফা মসলা দিলেন যে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসলা দিলেন যে নামাজে তাহরিমা বাঁধতে হবে পুরুষদের নাভির নিচে, আর বুকে হাত বাঁধার যে হাদিসটা রিওয়ায়াতটা রয়েছে ওটা মেয়েদের জন্য। সুবহানাল্লাহ বলেন। জি, ফলে হানাফি মাযহাবের যারা পুরুষ তারা নাভির নিচে হাত বাঁধে, মেয়েরা বুকে হাত বাঁধে। ভাই ইমাম আবু হানিফা গবেষণা করে বললেন যে আমিন আস্তে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে, ফলে আমরা আস্তে বলি। ইমাম আবু হানিফা গবেষণা করে বললেন যে একটা পিরিয়ডে সাহাবায়ে কেরামেরা কেরাত পিছনে পড়েছেন, পরবর্তীকালে ওই হাদিস মনসুখ হয়ে গেছে, ফলে আর ইমামের পিছনে মুক্তাদিদেরকে কেরাত পড়তে হবে না। কারণ ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে ইমামকে ফলো করতে হবে। তাই কথা ক্লিয়ার হয়েছে? জি ভাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গবেষণা করে বললেন যে না, ইমামের পিছনে কেরাত পড়তে হবে। এটা কি মতভেদ? জি, তাহলে মূল আকীদাতে যখন চার ইমামের কোনো গরমিল নেই, চিন্তা চেতনা পার্থক্য হতে যে এক এক ইমাম এক এক সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এটা দোষ নয়, বরং এর ভিতরেই রয়েছে আল্লাহকে পাওয়ার শান্তির রাস্তা। জোরে বলেন। আমরা
ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ হানাফি মাযহাব অবলম্বন করি। দক্ষিণ ভারতের কেরলেরা তারা ভাই নদী পার হলে ওপারে আরব দেশ, তাদের প্রভাব ব্যবসা সূত্রে কেরলদের সঙ্গে আম্মান, কেরলদের সঙ্গে সৌদিদের সম্পর্ক ছিল। ওই প্রভাবে প্রভাবিত হয়ে কেরলে শাফি মাযহাবের লোক বেশি, কিন্তু তারা মাযহাব মানে। তারা কি মাযহাব মানে? কিন্তু আমার দেশের যারা এই হাত ঝাড়া মারে আর আমিন চিল্লে বলে আর নামাজের শেষে দোয়া না করে উঠে চলে যায়, জি আমার দেশের যারা এরা মাযহাব মানে না, ওজন শিরক বলে। এবার বলেন এই বাহ্যিক আমলে মক্কাওয়ালাদের সঙ্গে এদেশের এক শ্রেণীর লোকেদের যদি মিল থাকে, কিন্তু মূল ভিত্তিতে পার্থক্য। তারা মাযহাব মেনে ওই আমল করে আর এরা মাযহাব না মেনে সেই আমল করে। দুটো দল কি এক? জোরে বলেন। সাধারণ লোককে বোঝানোর জন্য যথেষ্ট যে আরবের নামাজের একটা ভিডিও ভাইরাল করা হলো, সেখানে দেখা গেল ইমাম সাহেব বুকে হাত বাঁধছে, ইমাম সাহেব আমিন বলছে, মুক্তাদিরাও আমিন বলছে, তারা হাত ঝাড়া মারছে। অতএব বোঝানোর সুবিধা যে দেখো আমাদের নামাজ যদি সহি না হবে তাহলে মক্কার লোকে কি ভুল নামাজ পড়ছে। আগুনটা কোথায় লাগিয়ে রয়েছে বললো? আকীদায়। তাদের বক্তব্য হলো মাযহাব মানা শিরক, আর আমাদের বক্তব্য হলো মাযহাব মানা ওয়াজিব। এখন যদি বলেন হুজুর মাযহাব মানতে হবে কেন? ভাই আমি মাঝে মধ্যে একটা কথা বলি বাপ, জি আজকেও শেষে বলতাম, হয়তো আগে বলে দিচ্ছি। ভাই এই গুড় আর কাদা দুটোকে যদি একসঙ্গে করে একজন খুব উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব, বিরাট শিক্ষিত, জেনারেল নলেজ যেমন থিওলজিতে তেমন বিরাট শিক্ষিত লোক, ওরে দিয়ে বললাম স্যার আপনি এই গুড়টুকু খান, কাদাটা যেন খাবেন না, আর গুড় যেন বাদ না যায়। কোন পণ্ডিত আছে গুড় বাদ যাবে না, শুধু গুড় খাবে আর কাদা খাবে না? আছেন কেউ? ওই কাজটা পারে পিঁপড়ে। কেডা পারে? পিঁপড়ের কাছে দেন, ও একদম খুঁটে বেছে গুড়টা খাবে, এক সূচের আগা পরিমাণ কাদা খাবে না। কথা বুঝতে পারেননি? তো মুহাক্কিক আলেম যারা, এরা পিঁপড়ের সমতুল্য। কে কাদার সঙ্গে এই গুড়ের সঙ্গে কাদা খাওয়াচ্ছে আর গুড় বাদ দিয়ে দিচ্ছে, তারা বোঝে আপনাদের মতন জ্ঞানী গুণী শিক্ষিত ডিগ্রি হোল্ডার বুঝদার মানুষগুলো ওই কোনটা গুড় আর কোনটা কাদা বোঝার ক্ষমতা আপনাদের নাই। এই জন্য সাধারণ মানুষদের উচিত, বাবা আমি একটাকে ধরে থাকবো, ও যত বড় পণ্ডিত, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন হোক আর অমুক মাদানি তমুক মাদানি হোক, আমি অত শত দেখতে চাই না। আমাদের দেশে ধর্ম আদর্শ, ধর্মের রীতিনীতি ছড়িয়েছেন ফুরফুরা পীর সাহেব কেবলা, প্রমাণ করিয়েছেন বসিরহাটের আল্লামা হুজুর। আমাদের জন্য এইটাই মেনে চলা যথেষ্ট। ওরা এই বলতো, তারা এই বলতো, ওরাও তো জ্ঞানী, এই চাটনি যে চেটেছে সে মরেছে। আমার চ্যালেঞ্জ বসিরহাট আল্লামা হুজুরের লেখনী বুরহানুল মুকাল্লিদিন, সাইকাতুল মুসলিমিন, কামিউল মুক্তাদিদিন, কিয়াসুল মুস্তাহিদিন, ফিরকাতুন নাজিম, এই জাতীয় যে বইগুলো সব আহলে হাদিসদের বিরুদ্ধে লেখা। কাদের বিরুদ্ধে? আমার এই বাঙালি ভাইরা জি, এরা আরবি জানে না, উর্দু জানে না, জানার দরকার নেই। যদি বসিরহাট হুজুরির বাংলা বইগুলো এরা পড়তো, তাহলে এদের কাছে দিবালোকের মতো প্রমাণ হতো যে আমরা যে পদ্ধতিতে যে নিয়মে নামাজ পড়ছি এগুলো যথাযথ হাদিস থেকেই সাব্যস্ত। কিন্তু এরা পড়ে না, যে যখন চাটায় তাই চাটে। ইভেন আমার ঘরের ছেলেরা শিক্ষিতের দাবিদার হয়ে যারা আহলে হাদিসদের বর্তমানের এই প্রোপাগান্ডার তৎপরতা যারা গিলছে, আমি তাদের কাছে বাই হার্ট রিকোয়েস্ট করব, তুমি হানাফি ঘরের ছেলে, আজকে নতুন মত পাল্টাচ্ছ, তোমার তো একবার উচিত ছিল যে দাদা হুজুর তার আলাওলা এবং এই বাংলার 500-র অধিক তার খলিফা, তার প্রধান খলিফা বসিরহাটের আল্লামা বড় মাওলানা, যাদের লেখনীগুলো রয়েছে বাংলা ভাষায়, এই বাংলার বইগুলো অন্তত পড়ি, দেখি
আমাকে নতুন যারা শোনাচ্ছে তাদের কথাটা কতটা যুক্তিযুক্ত, আর এখান থেকে 70-80 বছর 100 বছর পূর্বে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবগুলো লিখে রেখে গেছেন, এই আহলে হাদিসদের অত্যাচার থেকে নিরীহ বাঙালি মুসলমানদের ঈমান আর আমল বাঁচাবার জন্য যে বাংলার রেকর্ডগুলো করে রেখে গেছেন, সেই রেকর্ডগুলো একটু পড়ে দেখি। এত বড় পণ্ডিত হয়ে গেলে প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মতভেদ মশলার ক্ষেত্রে দোষের নয়। মতভেদ মশলার ক্ষেত্রে, এই বাক্যটা মুখস্থ করুন, মতভেদ মশলার ক্ষেত্রে কি বলেছি বলেন, সবাই মিলে বলুন, মতভেদ মশলার ক্ষেত্রে দোষের নয়। চলতে পারে, দোষ কখন? ইনি বলছেন আল্লাহ এক, নাউজুবিল্লাহ আরেকজন বলছেন আল্লাহ একের অধিক, এই মতভেদ দোষের। এই কথা শুনতে পাচ্ছেন? জি, ইনি বলছেন আল্লাহ রিজিক দাতা, আরেকজন বলছেন খাঁটি তাই খাই, এই মতভেদ দোষের। ইনি বলছেন আল্লাহ হায়াত দাতা, উনি বলছেন যে আজকের বৈজ্ঞানিক প্রক্রিয়াতেও জীবন রক্ষা করা যায়, এই মতভেদ দোষের। ইনি বলছেন আল্লাহ মারেন, আরেকজন বলছেন অমুক জায়গায় গেল তাই মরেছে, না গেলি মরত না, এই মতভেদ দোষের। এই কথা বুঝতে পারছেন কি? এই মতভেদগুলো দোষের। ইনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আরেকজন বলছেন যে না, রাসূলের থেকেও শ্রেষ্ঠ, রাসূলের থেকেও জ্ঞানী শয়তান। নাউজুবিল্লাহ হবে না? এই মতভেদ দোষের। ইনি বলছেন রাসূলুল্লাহ শেষ নবী, আরেকজন বলছেন মুহাম্মদ শেষ নবী না, এই মতভেদ দোষের। কিন্তু মশলার মতভেদ দোষণীয় নয়, এই কথা মনে থাকবে। জি ভাই, আমি আপনাকে বলতে চাইছি যে মজাব মান্য করা, কি বলেছি জোরে বলেন, সবাই মিলে বলেন, মজাব মান্য করা। মজাব মান্য না করলে পরে ভাই কোরআন হাদিসের মার পেচ বোঝা কখনো সম্ভব না। অত জ্ঞান বুঝ আমাদের নেই, ইমামদের ছিল, তারা তিল তিল করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার করে তবে তারা একটা জায়গায় উপনীত হয়েছেন। যার চিন্তা যে পর্যন্ত পৌঁছেছে তিনি সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন। কথা বুঝতে পারা গেছে ভাই? মনে রাখুন, অনেকে বলে কোরআন শরীফে আছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বললেন আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। এখন যারা মুযাব বিরোধী তাদের বক্তব্য হলো ধর্ম যখন পূর্ণ তাহলে ইজমা কিয়াসের দরকার কি? এই কথা বুঝতে পারেননি? ধর্ম যখন পূর্ণ তাহলে ইমামদের মানতে হবে কেন? ধর্ম যখন পূর্ণ তাহলে পীর কেন মানতে হবে? এই প্রশ্ন বুঝতে পারা যাচ্ছে? অন্য আয়াত পাকে এসেছে ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। জি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং তাতে সব বিষয়ের বর্ণনা দিয়েছি। এই জাতীয় কিছু আয়াতকে ভিতরে না ঢুকে বাইরে বাইরে শুধু অনুবাদ পড়ে আর পড়ে বলে ধর্ম পূর্ণ, কোরআনের মধ্যে সব বিষয়ের বর্ণনা আছে, অতএব ইজমা কিয়াস মানা যাবে না, ইমাম মানা যাবে না, পীর ওলি মানা যাবে না। ভাই এখন বলুন, এই কোরআন বোঝার জন্য তাফসীর পড়তে হয়। কি পড়তে হয়? একদম। তো মুফাসসিরদের কথা যখন পড়লাম তখন দেখলাম সেখানে লেখা আছে ধর্ম পূর্ণ ইজমা কিয়াস সহ। কোরআনের সব বিষয়ের বর্ণনা আছে, তবে কিছু স্পষ্ট আর কিছু রয়েছে অস্পষ্ট। এই অস্পষ্টগুলি ইমামদের গবেষণার দ্বারা প্রমাণিত হবে, তবে ধর্ম পূর্ণ হবে। কথা বুঝতে পারা যাচ্ছে কি? হ্যাঁ, একটা দুটো উদাহরণ নেন, ব্রেনের জট খুলবে। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বললেন যে আল্লাহ পাক হারাম করেছে প্রথমত মরা জিনিস। কি হারাম? জোরে বলেন। মরা। এটা কোরআনে পেলাম, হাদিস খুলে দেখতে পাচ্ছি
যে হাদিসে মরা মাছ জায়েজ করা আছে। এই কথা মাথায় যাচ্ছে? আমরা তো সব মরা মাছ খাই নাকি? জ্যান্ত মাছ কজন লোকে কিনতে পারে? অধিকাংশ মরা মাছ খাই। তাহলে কোরআন বলছে মরা জিনিস খাওয়া হারাম। কোরআন ওই পর্যন্ত রেখে দিয়ে যদি মাছ খেতে যাই তাহলে মাছ খাওয়া মুসিবত, কিন্তু হাদিস খুলে দেখছি মরা মাছ খাওয়া জায়েজ করা আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন আর হাদিসের সমন্বয়ে প্রমাণ হলো যে মাছ ব্যতীত আর সকল মরা প্রাণী খাওয়া হারাম। ক্লিয়ার হয়েছে কথা? জি। পরের কথা, আল্লাহ বললেন অদ্দাম, রক্ত হারাম। কি হারাম? সেখানে আমরা দেখছি ভাই এখানে এমন কোন মানুষ আছে বলে মনে হয় না যারা গরু ছাগলের ভালো দিল খায় না। হ্যাঁ, দিল যদি দূষিত হয় খায় না, কিন্তু ফ্রেশ দিল হলে অনেক মানুষ খায় না ভাই। ও দিলটা কি? ও তো রক্ত, ও তো জমাট রক্ত। তাহলে রক্ত হারাম করেছেন আল্লাহ, অথচ দিল খাচ্ছি। ভাই এই দিল খাওয়ার প্রমাণ হাদিস শরীফ থেকেই পাওয়া যায়। জি, হাদিস পাকে এসেছে স্পষ্ট, উহিল্লাত লানাল মাইতাতান ওয়াদ-দামান। আমাদের জন্য দুটো মুর্দা, একটা বলা বাদ গেছে আমার, দুটো মুর্দা হালাল করা হয়েছে। একটা হলো আস-সামাক ওয়াল জারাদ, একটা হলো মাছ আর একটা হলো পঙ্গপাল। আর একটা কি? পঙ্গপাল। আর দুটো রক্ত হালাল করা হয়েছে, একটা দিল আর একটা কি বলে বলেন তো? কি বলে? এই কলার মোচার মতন দেখবি, এই দুটো রক্ত খাওয়া হালাল। এর পরের অংশে আল্লাহ বললেন ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত হারাম। কি হারাম? শূকরের গোশত হারাম। এখন আপনি বলেন ভাই শূকরের গোশত হারাম কোরআনে আছে, শূকরের গোশত হারাম হাদিসে আছে, কিন্তু শূকরের চর্বির ব্যাপারে কোরআন হাদিসে কোনো মশলা নেই। কথা বোঝায়নি বাপ? একটু জোরে বলে। শূকরের চর্বি খাওয়া হালাল না হারাম কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা। এখন বলুন, আপনি ইমাম মানবেন না, আপনি ইমাম মানবেন না, এখন এই শূকরের চর্বিটা কি করবেন? আপনি কিয়াস মানবেন না, কিয়াস করা হারাম। ভুসের হুজুর একটা জায়গায় লিখেছেন যে যারা আহলে হাদিস নামে প্রচার দেয় তাদের একজনের নাম কোথায় লিখেছেন তার তথ্য প্রমাণ সহ হুজুর লিখেছেন। তিনি বলেছেন যে কিয়াসের মশলা পায়খানায় ফেলে দাও। জোরে বলেন। হুজুর বুরহানুল মুকাল্লিদিন কিতাবে এই কথাটা উল্লেখ করেছেন। এখন আপনি বলুন শূকরের গোশত হারাম, চর্বি কি করা হবে? যদি বলেন হালাল, তাহলে আমাদের পক্ষ থেকে প্রশ্ন যে শূকরের চর্বি যদি হালাল হয় তুমি কোরআন না হাদিস থেকে দলিলটা দাও। তুমি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না। আর যদি বলো না শূকরের চর্বি হারাম, আমরা চাইবো কোরআন হাদিস থেকে স্পষ্ট কোটেশন দাও। কি গো, চাইবার অধিকার আছে না নাই? কোরআনে স্পষ্ট শূকরের চর্বিকে হালালও বলা নাই, হারামও বলা নাই। ইমামরা গবেষণা করলেন ইন্নাস সাহমা ইয়ামবুতু মিনাল লাহমি, ইমামরা বললেন চর্বি উৎপন্ন হয় গোশত থেকে। অতএব গোশত যখন হারাম, ওই গোশত থেকে যে চর্বি উৎপন্ন হচ্ছে ওটাও হারাম। এটার নাম কিয়াস। এ বাবা কথা মাথায় ঢুকছে কি? এর নাম কি? হ্যাঁ, ওই কিয়াসটা করার অধিকার ডাক্তার, মাস্টার, বিএ, এমএ, এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, ঠেলাওয়ালা, মুঠেওয়ালা, মজদুর কিংবা হস্তশিল্পীর কোন কর্মী, এদের কারুর কাজ নয় বাপ। ওই কাজটা তারাই করেছেন যারা কোরআন হাদিসের পোকা, কোরআন হাদিসকে তিল তিল করে যারা গবেষণা করেছেন, তারাই ওই মশলাটা দিয়েছেন যে শূকরের গোশত হারাম মানে তার চর্বিও হারাম। এখন যারা কিয়াস মানে না আর ইমাম মানে না, তারা চর্বির ফতোয়া কি দেবে? এই বলেন বলেন। এখন যদি বলা হয় যে চর্বির ব্যাপারে কোনো ফতোয়া দেব না, তাহলে বলতে হবে তোমরা ইসলামটাকে ইনকমপ্লিট করছো, ইসলাম তোমার কাছে পূর্ণ নয়। এ বাবা কথা মাথায় যায়নি? ইসলাম তো পূর্ণ ধর্ম,
আমি তার ব্যাখ্যা কি দিয়েছি, তাফসীরের কিতাবে লেখা আছে যে ইজমা কিয়াস সহ ইসলাম পূর্ণ। তো কিয়াসের মশলাটা ওখানে লাগিয়ে দিলে বিরোধীদের অর্থাৎ অমুসলিমদের আঙুল তোলার জায়গা নেই। তোমাদের ধর্ম পূর্ণ তো বলো না কোরআন হাদিসে কোথায় শুকরের চর্বি হারাম বলা আছে। যারা কোরআন হাদিস মানে তাদের উত্তর দেওয়ার ক্ষমতা হবে না, ফলে বেঈমানদের কাছে প্রমাণ হবে ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু আমরা যারা মুসলমান মানি এক বাক্যে বলে দেবো যে শুকর হারাম হয়েছে স্পষ্ট আয়াতে, আর চর্বি হারাম হয়েছে অস্পষ্ট হুকুমে। কথা ক্লিয়ার? জি ভাই, আমি আবার বলছি, এই হাত ঝাড়া মারা আর আমিন চিল্লে বলা আর নামাজের পরে দোয়া না করে উঠে যাওয়া আর ইমামের পিছনে কেরাত পড়া, এইগুলো ভাইটাল বিষয় নয়। কি বলেছি বুঝতে পারেননি? ভাইটালটা হলো মূল জায়গায়। ভাইটালটা কি? মূল জায়গায়, আকীদার জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেরটা ভাবি তাহলে আমাদেরকে তারা মুশরিক মনে করে। বাবা, তোমার চিন্তায় আমরা যখন মুশরিক, তাহলে তোমার মতো লোকের থেকে আমার দূরে থাকাই ভালো। তুমি মহাপণ্ডিত সহিহ হাদিস মানো আর হানাফিরা জয়ীফ হাদিস মানে। জি, যত বোঝা তুমি বুঝেছো, নাউজুবিল্লাহ, অত বোঝা আমাদের দেশে বসির হুজুর বুঝিনি, নাউজুবিল্লাহ, দাদা হুজুর বুঝিনি, নাউজুবিল্লাহ, অত বোঝা বুঝিনি আল্লামা শামী, অত বোঝা বুঝিনি হেদায়ার মুস্তান্নিফ, অত বোঝা বুঝিনি ফতোয়া আলমগীরের লেখক এবং সংকলক সম্রাট আওরঙ্গজেব, অত বোঝা বুঝিনি নাউজুবিল্লাহ হাদিসের কিতাব শারহে মাআনিল আসারের লেখক ইমাম আবু জাফর তাহাবী, অত বোঝা বুঝিনি জি ইলাউস সুনানের নামতো হাদিসের কিতাবের লেখক, অত বোঝা বুঝিনি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের লেখক, অত বোঝা বুঝিনি নাউজুবিল্লাহ ইমাম আযম আবু হানিফা। তুমি যত বোঝা বুঝাবে, এ যুবক কদম মজবুত করো বাবা, ফিতনার যুগ, দিন যত যাবে মতভেদ তত বাড়বে। তবে মনে করো না যে পূর্বেকার ইমাম আলেম মুস্তাহিদ ফকিহ ওদের তুলনায় আধুনিক কালের এই ফটকাবাজারিরা এরা কখনো কোরআন হাদিসকে নিয়ে গবেষণার যোগ্যতা রাখে না, কখনো এদের দ্বারাই সঠিকটা প্রকাশ পেতে পারে। এই ভুলটা করতে যেও না। দেখো, এই একটা প্লেন গল্প, এক কাবলিওয়ালা বাংলাতে এসেছে, তো বাঙালি তাকে মেহমানদারি করার জন্য একটা সুন্দর নারকেল দিয়েছে আর একটা দা দিয়েছে। কাবলিওয়ালা তো নারকেল খেতে জানে না, ও খানিকক্ষণ ধরে ওই ছোবড়ায় দাঁত বিরিয়ে টানা খেঁচা ছেঁড়াছিড়ি করার চেষ্টা করেছে। ঝুনো নারকেল যদি দাঁত দিয়ে ছেঁড়াছিড়ি করতে যায়, ভূতি কেলাবে না? খানিকক্ষণ কেলাকেলি নিয়ে করে দৌড় করে ফেলছে। হ্যাঁ, বাঙালি এমন এক খাদ্য খায় যার রস কসনি কিচ্ছু নেই, ফেলে দিয়েছে। বাঙালি দেখলো সর্বনাশ, যে এসে আমার নারকেল যে ফেলে দিয়েছে। ওরে যখন বললো কি ব্যাপার, তাহলে এই ফল খায় যাতে রস কস কিচ্ছু নেই। বাঙালি বুঝতে পেরেছে যে আসলে বেটা নারকেল খাতে হয় কি করে জানে না। ও দানে দে ছোবড়া গুলো ছাড়িয়ে ভিতরে নারকেলটা বেরিয়েছে, তার সেটাকে ফাটালো, তার থেকে সুন্দর মিষ্টি পানি বার হলো, এবারে শ্বাসটা তুলে দিল। তখন কাবুলিওয়ালা বলল, বাঙালি আচ্ছা খানা খাতা হয়। বুঝতে পারেননি? তো আমার দেশের যারা আহলে হাদিস এরাই ছোবড়া টেনে পুঁতি কেলেনও পাঠে, আর যারা ইমাম মুস্তাহিদ তারা উপরের খোসা ছাড়িয়ে নারকেল ফাটিয়ে রস আর পানি বিশ্ববাসীকে খাইয়েছেন। কথা বুঝতে পারছেন কিছু? প্রিয় ভাইরা আমার, আমি আবারও বলবো, জি এই কলসুরে মাঝে মাঝে শিং ওঠে, মাঝে শিং ওঠে আর আমাদের মাথাগুলো গরম করে। এর আগে এই কলসুরেই আমরা হানাফি কনফারেন্স করে একবার জবাব দিয়েছি। এরপরে কোন নাক লজ্জায় সেই দলের কথা মাথায় আসে আর ওই দলের শরবত পান করে, আমার তো মনে হয় যে এদের ব্রেনগুলো কেরাক হয়ে গেছে কিনা।
এতটুকু বোধবুদ্ধি তো থাকা দরকার। আমি অত কোরআন বুঝি না, অত হাদিস বুঝি না। বর্তমানে যারা বলছে ইউটিউবের বক্তা, আমি তাই দেখে ছাড়তেছি। আরে তোর এটা বোঝা উচিত ছিল যে প্রাচীন কালের আলেম আর ইমাম আর মুফতি আর ফকিহরা তারা কি এগুলো বুঝতো না? তুমি একলা বুঝো? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আরো একটা উদাহরণ, ওই কোরআন শরীফে আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। এটা লম্বা আয়াত, যেখানে একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারবে না তার তালিকা দেওয়া আছে। এই বাংলাটা বুঝে রাখুন ভালো করে। একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারবে না তার তালিকা দেওয়া আছে, জি, 4 পারার একদম শেষ পৃষ্ঠা। এখন ওই যে তালিকা, ওই তালিকাতে যা দেখা গেছে সেখানে দাদি, নানি আর নাতনির কথা উল্লেখ নেই। এই কি বলেছি জোরে বলে? তার মানে দাদির সঙ্গে বিয়ে করা হারাম, এ কথা কোরআনে নেই, হাদিসে নেই। নানির সঙ্গে বিয়ে করা হারাম, জি, এ কথা কোরআনেও নেই, হাদিসে নেই। নাতনির সঙ্গে বিয়ে করা হারাম, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। এখন কি হবে? এখন কি হবে? কেউ যদি বলে জি দাদি, নানি, নাতনি বিয়ে করা হালাল, তাহলে আমি সরলে বলবো তুমি কোরআন হাদিসের কোটেশন দাও। জি, তুমি যদি বলো হারাম, আমি চাইবো তুমি কোরআন হাদিসের দলিল দাও। যদি বলো ও ব্যাপারে কিছু বলবো না, তাহলে বলতে হবে যে ইসলাম ইনকমপ্লিট রিলিজিয়ান, এটা অসম্পূর্ণ ধর্ম, এর সমাধান দেয়নি ইসলাম। এই কথা বুঝতে পারছেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইসলাম ইজমা কিয়াস সহ একটা কমপ্লিট ধর্ম। ফলে ইমামরা এই ব্যাপারে ফতোয়া দিলেন। ইমামরা বললেন যে দাদি বাপের মা, নানি আমার মার মা। কথা বুঝে আসছে? এখন বাপের সঙ্গে মেয়ের বিয়ে হারাম, বাপের সঙ্গে মেয়ের বিয়ে হারাম। সুতরাং মেয়ের জায়গায় যদি ছেলে হয়, তাহলে ছেলের সঙ্গে বাপের মার সঙ্গে বিয়ে হারাম। বাপের মা মানে দাদি। একটা ছেলের পক্ষে মায়ের সঙ্গে বিয়ে করা হারাম, সুতরাং ওই ছেলেটির পক্ষে তার মার সঙ্গে বিয়ে করা হারাম। প্রিয় ভাই আমার, আমার নিজের মেয়ের সঙ্গে যখন বিয়ে হারাম, তাহলে মেয়ের মেয়েই হলো নাতনি, তার সঙ্গেও বিয়ে করা, এইটার নাম কিয়াস। আর এটাই হলো ইমামদের গবেষণা। এ যদি না মানা হয়, ইসলামকে পরিপূর্ণ প্রমাণ করানো যাবে না। অতএব ইমামদের ইজমা এবং কিয়াস হলো ইসলামটাকে কমপ্লিট রূপে বিশ্বের কাছে তুলে ধরার উপযুক্ত মাধ্যম। এখন যারা বলে ইজমা কিয়াস মানি না, তাদের এখন জিজ্ঞেস করতে হবে দাদি নানি বিয়ে করবে কিনা। আরে এ তো সাধারণ যুক্তির কথা। কোরআনে হাদিসে যখন হারাম বলা নেই, তাহলে বিয়ে করবা কিনা? কথা বুঝে আসছে? ভাই আপনি বলুন তো এই মশলাগুলো কতটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আগে দুবার বলেছি, আবার বলছি, এই হাত ঝাড়া মারা, আমিন বলা, কেরাত পড়া, এগুলো ভাইটাল না, এগুলো শাখামূলক মশলা। মূল সর্বনাশ হচ্ছে ওই সব জায়গায় যে কিয়াস মানি নে, ইজমা মানি নে, ইমাম মানি নে। এখন বলুন, ইমাম না মানলে আপনি ইসলামটাকে কমপ্লিট রিলিজিয়ান, একটি পরিপূর্ণ ধর্ম কিভাবে প্রমাণ করাবেন? ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কি খেও না? সুদ খেও না। এই আয়াত থেকে মুফাসসিররা প্রমাণ করলেন। এবং আরেকটা আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ কেনা বেচাকে অর্থাৎ ব্যবসা ভিত্তিক মুনাফা হালাল। আবার বলছি, বাক্যটাকে মুখস্থ করুন, ব্যবসা ভিত্তিক মুনাফা হালাল, সুদ ভিত্তিক লাভ হারাম। কথা বোঝা গেল? এই সিদ্ধান্ত কার? আল্লাহ। ভাই হাদিস শরীফে একটু বাড়ানো আছে, বাড়ানোটা কি শুনুন। হাদিস শরীফে এসেছে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ-শা'রু বিশ-শা'রি ওয়াল মিলহু বিল মিলহি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি মাসালাম বিমাসালিন ইয়াদাম বিয়াদিন ফামান
আখাযাহু ফামান যাদা ওয়াস্তাযাদা ফাহুয়া রিবা। কি বলেছে? বাংলা বাংলি এবার বুঝুন। সোনার বদলে সোনা, ইনি সোনা দিয়েছেন, আমি ধারে নিয়েছি সোনা, 10 গ্রাম সোনা নিয়েছি, আমি 10 গ্রাম দেব ঋণ শোধে, 11 গ্রাম দেবো না, 11 গ্রাম দিলে ওইটা সুদ। রূপোর বদলে রূপো, উনি 1 ভরি দিয়েছেন, আমি 1 ভরি দেবো, আমি 1 ভরি 2 আনা দেবো, ওটা সুদ। উনি আমাকে 10 কিলো গম দিয়েছেন, আমি ওনাকে 10 কিলো গম ঋণ শোধে ফেরত দেবো, 10 কিলো 500 দেব, আমার দেওয়াও দোষ, ওনার নেওয়াও দোষ। ভাই উনি আমাকে 1 ধামা জব দিয়েছে, আমি ওনাকে 1 ধামা আর 1 পালি, ওই 1 পালিটা বেশি দিচ্ছি, আর উনিও নিচ্ছেন, আমার দেওয়াও দোষ, ওনার নেওয়াও দোষ। জি, এরপর আমাকে উনি 5 কিলো খরমা দিলেন, আমি দেওয়ার সময় 5.5 কিলো দিলাম, এটাও দোষ। উনি আমাকে 1 কিলো লবণ দিয়েছেন, আমি দেওয়ার সময় 1 কিলো 100 দিয়ে শোধ করলাম, এটাও দোষ। রাসূল বলেছেন যে নেবে বেশি আর যে দেবে বেশি দুজনেই সমান পাপী। এবার কোরআন আর হাদিসকে দুটোর মেলান, কোরআন হাদিসকে দুটো মিলিয়ে বলুন যে সুদ হারাম কটা জিনিসে গুনে নেন, সোনা, রূপো, গম, জব, খরমা, লবণ। এছাড়া 7 নম্বরে কোন বস্তুর নাম হাদিস শরীফে নেই, কোরআনে তো নেই, হাদিসে আছে এই 6টার নাম, 7 নম্বরে কিচ্ছু নেই। এখন যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানে না, তাহলে প্রশ্ন করতে ইচ্ছাই করে, এই 6টা সরাসরি হাদিসে হারাম বলা আছে, তাহলে এই 6টা ছাড়া বাকিতে তারা সুদ খায় না? কি বলবেন? তা না হলে দেখাতে হবে যে 7 নম্বরে অন্য কিছু আছে। প্লেন কথা, সকালবেলা 100 টাকা ধার দিছি, সন্ধ্যেবেলা 110 টাকা নেব। সকালবেলা 1 বস্তা ধান দিছি, সন্ধ্যাবেলা 1.5 বস্তা নেব। সকালবেলা 500 গ্রাম তামা দিছি ধার, সন্ধ্যাবেলা 700 নেব। হারাম হলে না হালাল হবে? এই আপনারা যে ফতোয়া দিচ্ছেন হারাম হবে, এই ফতোয়া কোরআনেও নেই, হাদিসে নেই। এই ফতোয়া ইমাম মুস্তাহিদরা গবেষণা করে, কিয়াস করে, ইজমা করে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু যারা হাদিস ছাড়া, কোরআন ছাড়া ইমাম মানে না, ইজমা কিয়াস মানে না, তাহলে তারা এই সমাধান কিসে দেবে? কথা বুঝতে পারেননি? এই জন্য আহলে হাদিসকে গ্রহণ করার জায়গা নয়, বরং যারা আহলে কিয়াস, যারা আহলে ইজমা, কোরআন হাদিসকে মন্থন করে যারা বিশ্ববাসীর কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন, সুন্নতুল জামাতের আকীদাপন্থী মানুষরা তাদের মসলাই মেনে চলে। ঘন ঘন বলে যে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস। ভাই তুমি সহিহ হাদিস বলে যেটা নির্বাচন করছো, ওটাও তো একদল হাদিস পরককারী মুহাদ্দিসদের তাকলিদ করে তাদের কথা মেনে তবে তুমি সহিহ হাদিস প্রমাণ করছো। তোমার কাছে তো আল্লাহ রাসূল ছাড়া কারো মানা যাবে না, তাহলে তোমার হাদিস সহিহ না জয়ীফ নির্বাচন করার অধিকার নেই। এই আছে? জি প্রিয় ভাইরা আমার, দুটো সাধারণ মশলা বুঝুন, একদম সাধারণ মশলা। ভাই শরীয়তে হাতির গোশতকে হারাম করা হয়েছে। কিসের গোশত? হাতি। আর মহিষের গোশতকে হালাল করা হয়েছে। সোজা সাপটা কথা, হাতি হারাম, মহিষ হালাল। কিন্তু মজার ব্যাপার, গন্ডারের গোশত হালাল না হারাম শরীয়তে নেই, কোরআন হাদিসে নেই। মাথায় ঢুকিনি। এখন এই গন্ডারের গোশত কি করবেন? যদি বলেন খাবো, আমি বলবো খা ভাই, দলিলটা দেখা, কোরআনের কোথায় লেখা আছে দলিলটা বের কর, হাদিসে কোথায় লেখা আছে। যদি বলে হারাম, তাহলে বলবো ওটা হারাম কোন দলিলে প্রমাণ হচ্ছে, কোরআন হাদিসে নেই। ইমামরা
গবেষণা করে সেটি জঙ্গলি একটা উদ্ভট হিংস্র প্রাণী হিসাবে তারা বললেন গন্ডারের গোশত খাওয়া হারাম। আর একটা অতি প্রয়োজনীয় মশলা শিখুন ভাই, শরীয়তের মশলাতে পানির যানবাহনের উপরে জাহাজ, নৌকা ইত্যাদিতে ফরজ নামাজ পড়া জায়েজ। আমার দেশের অনেক লোকেরা ওই খিদিরপুর থেকে জাহাজে ওঠে, যায় আন্দামানে। আমার দেশের অনেক লোকে যায় আন্দামানে যায়। এখন বলুন, এই যে পুরো একদিন কি একদিনেরও বেশি 36 ঘন্টা এই জাহাজে, এর 5-7 ওয়াক্ত নামাজ, এই নামাজের হুকুম এক কথায় বলা আছে, পানিতে অবতরণের সুযোগ নাই, ফলে জাহাজেই নামাজ পড়া যাবে। আর একটা যানবাহন যেটা উট, উটের উপরে ফরজ নামাজ পড়া নাজায়েজ, যেহেতু উট হলো স্থলভাগের একটা প্রাণী, যেখানে ইচ্ছা সেখানে তার লাগাম টেনে দাঁড় করিয়ে উটের পিঠ থেকে নিচে নেমে জমিনে নামাজ পড়া যায়। কথা বোঝা গেল? হ্যাঁ, এখন বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি একদম নরমাল ভাই, আমার দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেন যাত্রী, এখন এই ট্রেনটারে কি বলবেন? উট বলবেন না পানির জাহাজ বলবেন? যদি বলেন ট্রেনটা উটের মতো, তাহলে তো ট্রেন থেকে নেমে নামাজ পড়তে হয়। কি বলছেন? আর যদি বলেন ট্রেনটা জাহাজের মতো, তাহলে ওতে নামাজ পড়া যাবে। এখন ট্রেনটারে উটের মতো বললেও সেটাও দলিল লাগবে, আর ট্রেনটাকে জাহাজের মতো বললেও দলিল লাগবে। জি, ওলামায়ে কেরাম বললেন জাহাজ যেমন একটা পরাধীন যানবাহন, যেখানে ইচ্ছা করে নামা যায় না, নামার সুযোগ নাই, ট্রেনটাও তেমন আমার পরাধীন একটা যানবাহন, আমি ইচ্ছা করলে নামতে পারবো না, আর যেখানে সেখানে ট্রেন থেকে নেমে নামাজ পড়ার স্কোপও পাবো না। অতএব ট্রেনটা জাহাজের সমতুল্য, পানির যানবাহনে যেমন নামাজ পড়া যাবে ফরজ, ট্রেনেও তেমন ফরজ নামাজ পড়া যাবে। এর নাম কিয়াস, এর নাম কি? আর এই কাজটাই করেছেন ইমামরা। এই কাজটা কারা করেছেন? ইমামরা করেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মনে রাখুন যে 4 মাযহাবের সম্মিলিত দলটার নাম হলো সুন্নাতুল জামাত। আজকে যারা এই বাইরে বাইরে সহি হাদিস করে চিল্লাচ্ছে, আর তাদের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল খুঁজে পাচ্ছি না, কথা ক্লিয়ার হচ্ছে? মিল খুঁজে পাচ্ছি না। আপনি ভাববেন মক্কার মানুষেরা শাফি মাযহাব মেনে, কিংবা হাম্বলি মাযহাব মেনে, কিংবা মালিকি মাযহাব মেনে তারা ধর্ম করে। কথা ক্লিয়ার হচ্ছে? আর আমার দেশে যারা ওই জাতীয় নামাজ পড়ে, এরা মূলত মাযহাব মানে না, বরং মাযহাব মান্য করাকে শিরক বলে। তাহলে মাযহাবধারী আর মাযহাবকে অস্বীকারী দুটো গোষ্ঠী সমান। জি, আলহামদুলিল্লাহ আমরা মাযহাবধারী, আমরা হানাফি। জি, ফলে আমাদেরকে মনে রাখতে হবে শাফি, হাম্বলি, মালিকি আর 3টে মাযহাব, হানাফি ছাড়া যারা আছে এরাও খাঁটি সুন্নাতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন, আর একটু জোরে বলেন প্রিয় ভাইরা আমার। আর যারা কোনো মাযহাব মানে না, বরং মাযহাব মানাকে শিরক মনে করে, তাদের এই কথাটা কতটা উপেক্ষিত সেটা জ্ঞানী মানুষ মাত্রই বোঝা উচিত। উপেক্ষিত এই জন্যই যে তাম বিশ্ব জুড়ে হাজার হাজার ইমাম, মুজতাহিদ, আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির সব মাযহাব অবলম্বী। সুবহানাল্লাহ বলেন। আজকের বাংলাদেশের কটা মাদানি আর ইউটিউবের প্রবক্তা আর পিস টিভির বক্তা, এরাই ধর্ম বুঝে ফেললো। আর আজকের এই শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইমাম মুজতাহিদরা গবেষণা করলেন, তারা ইসলাম বুঝলো না। এত বড় অযৌক্তিক কথা অন্তত কানে পড়ার আগেই সাবধান হওয়ার দরকার। আর এত বড় অযৌক্তিক কথা যারা বলে, তাদের সংস্পর্শ থেকে দূরে চলে আসা দরকার। জি, হয় আল্লাহ তাদের হেদায়েত করুক, না হলে তাদের চক্রান্ত থেকে নিরীহ মুসলিম সমাজটাকে আল্লাহ হেফাজত করুক। জি,
ভাই আপনাকে কি বলবো জানেন, বাংলা 1330 সাল, কত সালে বলেছি? বাংলা 1330, তার মানে এখান থেকে 101 বছর আগে হুগলি জেলার নবাবপুরে একটি বাহাস হয়েছিল, হানাফি লামজাবি বাহাস। এদের নাম কখনো আহলে হাদিস, কখনো মুহাম্মাদি, কখনো গায়ের মুকাল্লিদ, কখনো লামজাবি, চার নামই ইতিহাসে এরা পরিচিত। কটা নাম বললো? কটা নাম বলেছি? যাদের নাম আহলে হাদিস তাদের আরেক নাম গায়ের মুকাল্লিদ, তার মানে তারা কারোর অনুসরণ করতে চায় না। জি, তাদের আরেক নাম মুহাম্মাদি, তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এদের আরেক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস। জি, তো তৎকালীন সময়ে বাংলা 1330 সালে যে বাজ হয়েছিল সেই বাজের নাম ছিল হানাফি মুহাম্মাদি বাজ। কথা ক্লিয়ার হয়েছে? দাদা হুজুর হায়াতে, দাদা হুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরহাট আল্লামা হুজুরের উপরে, সঙ্গে আরো আলেমরা সহযোগী ছিলেন। আজকে বেলা 10টায় বাহাজ শুরু হয়েছে, জি 4টে পর্যন্ত হয়েছে, মীমাংসা হয়নি। পরদিন বেলা 10টায় বাহাজ হয়েছে, শুরু হয়েছে, আর বেলা 2টো পর্যন্ত। এই দ্বিতীয় দিন বেলা 2টোর সময় ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে আনা হয়। জি, স্টেজে আনার পরে ফতহুল মুবিন নামক একটি কিতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুর কেবলা ঘোষণা করেন, দাদা হুজুর কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মুহাম্মাদি, আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ বা লামাযহাবী এদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সবগুলো নাজায়েজ। কথা শুনতে পাচ্ছেন কিছু? হ্যাঁ, সবগুলো নাজায়েজ। এই দিয়ে সেখানে দোয়া সালামের ভিতর দিয়ে মজলিস শেষ হলো। গোটা মজলিস থেকে 30-40 হাজার লোকের মধ্য থেকে 300 লোক উঠে চলে গেল। মানে ওই 300 লোক ওই দলীয়। এখন এই খবরটা তৎকালীন সময়ে হানাফি পত্রিকায় বার হলো, ইসলাম দর্শন পত্রিকায় বার হলো। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এই পত্রিকা যখন বেরোলো দাদা হুজুরের ওই ফতোয়া, দাদা হুজুরের ফতোয়া বার হলে ভাই এই চণ্ডীপুরের, এই চণ্ডীপুর মৌলানা আব্বাস আলী আর হাকিমপুরের মৌলানা ইহয়া, দুজন আহলে হাদিস তথা লামজাবিদের বড় আলেম। এনারা দুজন ব্যাগে করে ওই পত্রিকাটা নিয়ে কলকাতায় গেলেন। দাদা হুজুর কেবলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে। এনারা দুজন, হুজুর তখন পরিণত বয়সে একটু আমাশায় কষ্ট পেতেন, তো হুজুরের শরীরটা খুব চাঙ্গা ছিল না, উনি শুয়েছিলেন। তো হুজুরের কাছে কত লোক না যায়, এনারাও গেছেন। এনাদেরকে হুজুর চেনেন না। এরা সালাম কালাম করে বসল। বসার পরে মৌলানা আব্বাস আলী আর মৌলানা ইহয়া দুজন মুখ চাওয়াচাওয়ি করছে, কিছু একটা বলবে। হুজুর বললেন, বাবা কি বলবেন বলুন। তো মৌলানা আব্বাস আলী সাহেব বললেন, হুজুর আমরা এত খারাপ হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সব আপনি নাজায়েজ ফতোয়া দিলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। এদের কাছে বলো পত্রিকা আছে, বুঝতে পারছেন না? দাদার বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। বলছে, না হুজুর ফতোয়া আপনি দিয়েছেন বলে পত্রিকায় বেরিয়েছে। হুজুর বললেন, না বাবা আমি ফতোয়া দেইনি, আমি ফতোয়া দেইনি। ওরা তখন ভাবছে হুজুর মিথ্যে কথা বলবে, হতে পারে হয়তো হুজুরের নামে কেউ বার করেছে, ইত্যাদি ইত্যাদি নানা কল্পনা করছে। আর ওরা বারবার একটা কথা বোঝাতে চাচ্ছে যে আপনি ফতোয়া দিয়েছেন। জি, দাদা হুজুর কেবলা উঠে বসলেন, উঠে বললেন, বাবা ফতোয়া আপনারা পড়েছেন? তো বলল, জি হুজুর পড়েছি। বলছে, ভালো করে পড়েন, ফতোয়া আমি দিইনি। ওরা তখন ব্যাগের থেকে পত্রিকা বার করেছে, বার করে
পড়লো, পড়ে ওদের ঘোর কাটে না। আসলে যার যখন দিক লাগে না ভাই, উত্তর আর পূব বুঝতে পারেনি, ও মনে করে কম্পাসের কাঁটা ঘুরে গেছে। এই কথা বুঝতে পারেননি? এটা একদম অরিজিনাল দিক যার লাগে, তার কম্পাস দেখালেও ও ব্রেনের ঘোলাটে ভাব যায় না। কি বুঝতে পারেননি কথা? ওদের তো দিক লেগে গেছে। আসলে ওরা যখন নিজেরা ছাড়াতে পারলো না, হুজুর তখন বললেন, বাবা আপনারা আপনাদের তরিকায়ে মুহাম্মাদি এবং ফিকহে মুহাম্মাদি নামক কিতাবে লিখেছেন যে মুযহাব অবলম্বীরা মুশরিক। মুযহাব যারা মানে তারা মুশরিক। এখন বলুন বাবা, আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই, তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেন বিয়ে দেবেন? আর আমাদের মতো মুশরিকদের সঙ্গে খাওয়া পেওয়া ওঠা বসা কেন করবেন? আর যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে রাসূল বলেছেন, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা আও কামা ক্বাল। যদি কেউ কাউরে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ওই কুফরি উল্টে তার ঘাড়ে যাবে। কথার পৃষ্ঠে বলে ফেলছি, আমার দেশের কিছু পীরজাদা এরা কাফেরের ট্যাঙ্কি নিয়ে নিয়ে ঘোরে, আর যেখানে যায় দুমদাম কাফের বলে। কলজায় এক বিন্দু খোদার ভয় নেই যে আমি যার নামে কাফের বলছি তার নিয়ে সমালোচনা করার পুরো যোগ্যতাটাও আমার নেই। কাফের ফতোয়া দিচ্ছি, ওই কুফরি আমার ঘাড়ে পড়বে, ফলে আমার মতন কাফেরের ওয়াজ শোনা আমার ফতোয়ায় হারাম হবে। আমার দেশের অজ্ঞগুলো তাদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে আর মনে করে সওয়াব পাচ্ছি, আর মরা লোকের ইসলে সওয়াব হচ্ছে। মূর্খতার কোয়ালিটি থাকা দরকার, এদের মূর্খতার কোয়ালিটি নেই। প্রিয় ভাই, দাদা হুজুর বললেন, যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে এই মুশরিক আপনারা হবেন। ফলে আপনারা যদি মুশরিক হন, তাহলে আমাদের ছেলে মেয়েদের কেন আপনাদের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেবো? কেন আপনাদের সঙ্গে ওঠা বসা খাওয়া পেওয়া করব? তখন দুজন, একজন মৌলানা আর একজনের বলছে চলো যাই, হুজুরির দোষ না, আমার গা দোষ। এই যে আভ্যন্তরীণ মার পেয়েছি, আমি আবার বলছি, বুকে হাত বাঁধা, আমিন বলার, কেরাত পড়া আর হাত ঝাড়া মারা, এগুলো শাখা মশলা। এগুলো ওই সুন্নতুল জামাতের শাফিরাও করে, মালিকিরাও করে, হাম্বলিরাও করে, তারপরেও তারা সুন্নি। ফলে হানাফিরা করে না। ইজতিহাদ, চিন্তা ভাবনা, গবেষণার পার্থক্য, ওগুলো দোষের নয়। দোষ হলো এই জায়গায় যে মূলত মুযহাব মান্য করা হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওয়াজিব, কোরআন থেকে প্রমাণিত। জি, আর যারা বলছে মুযহাব মান্য করা শিরক, তাদের চিন্তায় আমরা চিল্লে বলে, তাহলে তারা যদি হয় ইমানদার আর আমরা যদি হয় মুশরিক, তাহলে তোমরা ইমানদার লোক মুশরিকদের নিয়ে দলবাজি কেন করো? তোমরা মুশরিকদের ডেকে সভা করাচ্ছাও কেন? যদি মনে করো যে এর গায়ে হেদায়েতের জন্য করি, তাহলে আমি তোমার বাই হার্ট রিকোয়েস্ট করব, জি এদের মতো মুশরিকদের হেদায়েত পরে করো কোনি। তোমার ফতোয়ায় যদি এরা মুশরিক হয়, এরা তো ইমাম পীর ওলিদের আন্ডারে থেকে করে। অরিজিনাল খাঁটি যারা মুশরিক, যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা একত্ববাদে বিশ্বাসী নয়, ওইগুলোর একটু মুসলমান বানিয়ে এসে কেরাম মদ্দালক, কেরাম মুরদ বোঝা যাবে না। এখানটাই কেন? এরা তো একটা ছায়ায় আছে, এটা পীর ওলিদের ছায়ায়, ইমামদের ছায়ায়, আলেমদের ছায়ায় আছে, আর ওরা তো একদম অরিজিনাল মুশরিক। ওইগুলোর সোজা করে দিই। জি প্রিয় ভাইরা আমার, আর যদি মনে করো যে না আপনারা মুশরিক নন, তাহলে আমাদেরকে মুশরিক বলে গাল দিয়ে রেখেছো, তাহলে ওই গাল তোমার উপরে উল্টোবে না? উল্টোবে না।
জোরে বলে। তাহলে তোমার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করতে যাচ্ছি, কেন মিশতে যাচ্ছি? তুমি শাক বলবা না মাছ বলবা, সোনা বলবা না লোহা বলবা, ও সোনার তোমার কোনো দরকার নেই। আপনারা বলেন। আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি। জি, সারা ভারতবর্ষে বলুন এবং আদার্স কান্ট্রিতে বলুন ভাই, ইসলাম প্রচারের পথে পীর ওলিদের অনন্য খেদমত আর মেহনত আছে না নাই? ভারতবর্ষে ইসলামের রমরমা যদি চালু হয় সেটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। ঠিক না ভুল? ভারতবর্ষে যদি খাঁটি দ্বীন বেঁচে থাকে সেটি মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির মেহনতের বিনিময়। ভারতবর্ষে ইসলামের বলবালা উন্নতি যদি হয় সেটা খাজা নিজামউদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ এদের মতো মানুষদের দ্বারা। বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মতো হুজুরের দ্বারায়। জি, বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে পীর কারামত আলী জলপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। বাংলার মাটিতে যদি ইসলামের প্রসার লাভ করে থাকে হযরত পীর খাজা নিজামউদ্দিন, খাজা নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহির দ্বারায়। কোন কণ্ঠজ্ঞানে, কোন বিবেকে, কোন নির্লজ্জের মতো পীরলিকে মানা যাবে না বলো? ভাই, বৃত্তের নামে কেউ যদি কমার্শিয়াল ব্যবসা ভিত্তিক কাজ করে পার্সোনাল সে দোষী। আমি আব্দুল কাইয়ুম তাদের সমর্থক নই, যার ফলে বয়কট হয়ে আর কাফের ফতোয়া বোঝা নিয়ে বেড়াই। জি, যারা ধর্মের নামে ব্যবসা করে, বৃত্তের নামে যারা অর্থ লোটে, বৃত্তের নামে যারা শিরক ছড়ায়, ওভার 100% আমরাও তার বিরোধী। কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা, তাদেরকে অস্বীকার করো কোন বিবেকে? বাংলাদেশের মাটিতে ইসলাম যদি জ্বলে ওঠে শাহজালাল, শাহপরান এদের মতো মানুষদের মেহনতের বিনিময়ে শিরকের পরিবর্তে তাওহীদ, কুফরের পরিবর্তে ঈমান, বিদআতের পরিবর্তে সুন্নাত জিন্দা হয়েছে। এই দেশের মাটিতে ফুরফুরা পিরসাহেব কেবলা বাঙালি মুসলিমদের জন্য খোদার একটা বড় নিয়ামত। বসিরহাটের পিরসাহেব কেবলা আল্লাহ পাকের পক্ষ থেকে বাঙালি মুসলিম জাতির জন্য একটা হাতিয়ার। ঠিক কিনা বলেন? এই দেশের লোক এরা লুঙ্গি পরতে জানতো না, ধুতি পরতো। এই দেশের লোক এরা আশ্বিন মাস পেরিয়ে যে এরা শায়রি গাইতো, আশ্বিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী গব্দে বসে, এরাই গাইতো। জি, এরাই আঁক মাড়াই করতে যে ফরিদের নামে সিন্নি দিত, এরাই বছরে ধান কাটার শুরুতে লক্ষ্মীর গোলায় ধান দিত, এরাই মনসার ডালা দিত। এরাই মানে মুসলমানের। এই চরম শিরকি কুসংস্কার থেকে এ জাত বেঁচে গেছে দাদা হুজুর কেবলার অনন্য খেদমত, তার আওলাদ খলিফাদের, বিশেষ করে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনন্য খেদমতের বিনিময়ে এদেশ খাঁটি ইসলামের পথ খুঁজে পেয়েছে। তারা শুধু আলেম ছিলেন না, রীতিমতো আধ্যাত্মিক জগতের তাবড় খোদা প্রেমের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জি, ইমাম বাদ দিয়ে, পীর ওলি বাদ দিয়ে তুমি ধর্ম শিখবা আর আল্লাহ ওয়ালা হবা। জি, শুকনো কেটো মুসলমান হবে কিনা তাও সন্দেহ। এই কথা বুঝতে পারেননি? জি ভাইরা আমার, আমি আপনাদেরকে আলোচনা শেষ করছি। জি, আজকে এখানে এসে এসব বলতে হবে আমার জানা ছিল না। এই জায়গায় তো আজ আসিনি, বহুতবার আল্লাহ আনিয়েছেন, মসজিদেও আনিয়েছেন, এখানেও আনিয়েছেন। জি, আমি এই আসার সময় একজন লোক জামিয়ায় 50 কিলো ডাল দিয়েছে, তাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ওইখানে আমার একটা লোক কানে তুললো, আমার সব কিছু মাথায় ছিল না বলো। জি, ওইখানে একজন লোক কানে তুললো, তো ওই কানে শুনলাম ওই পর্যন্ত। জি, অন্যান্য বছর এখানকার মজলিসে আল্লাহ যা বলাই বলি, আজকেও সেই মজলিস, কিন্তু একটা গেটআপ চেঞ্জ হয়েছে। জি, আজকে যা আপনাদেরকে শুনিয়েছি, আপনাদের একটু জোর আওয়াজে বলতে হবে, এই বক্তব্যটার আপনাদের মতো মানুষদের জন্য আজকের প্রয়োজন ছিল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলিয়েছেন, তার শুকরিয়া আদায় করছি। জি, পরিশেষে একটা মৌলিক
উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, এই উদাহরণটা মাথায় রাখুন বাবা, কখনো আমার কাছে শুনে থাকবেন, কোথাও এক একবার বলেছি বলে মনে পড়ছে, সেও আপনারা শুনতে পারেন। ইউটিউবের যুগ, কথা তার ঘরের মধ্যে থাকে না। জি, ছোটবেলার একটা বইতে পড়েছি, আমার মতো অনেকে পড়েছে। জি, বইটাতে রয়েছে একজনেরা দুই বাপ্পুই একটা বাচ্চা পেরা গাধা নিয়ে যাচ্ছে। জি, তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে। তো পথের লোক যাচ্ছে আর বলছে, এরা কি নিষ্ঠুর, দেখো ছোট্ট মতন গাধা আর দুজন তার পিঠে উঠেছে। সত্যি তো একটা মানবিক অমানবিক ব্যাপার। তো বাপ নেমে পড়েছে, ছেলেটারে বসিয়ে রেখেছে। খানিক দূর গেছে, আর একজন বলতেছে, বলে কিরম বেয়াদব ছেলে দেখেছো, ওর বড় বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাধার পিঠে চড়ে। তো ছেলেটার সঙ্গে খুব খারাপ লেগেছে, ছেলেটা গাধার পিঠ থেকে নেমে ওর বাপের তুলছে। খানিক দূর যেতে না যেতে পথচারী আর একজন বলছে, বলে বাপটা কেরা নিষ্ঠুর, দেখো বাচ্চা ছেলেটা হাঁটাচ্ছে আর উনি গাধার পিঠে চড়েছে। এখন চিন্তা করছে সমস্যা তো খুব, দুজন চাপলি দোষ, একজন করে চাপলাম তাও দোষ। এক কাজ কর খোকা, তুইও নাম আমিও নামি, চল দিন গাধাটারে হাঁটিয়ে নিয়ে যাই। গাধাটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, খানিক দূর গেলি একজন বলছে, কেতনা বোকা দেখো এরা, গাধা তো চাপার জন্য, তাজা গাধা রয়েছে আর এরা গাধায় না পেয়ে হেঁটে যাচ্ছে। জ্বালা তো কম না, তো কোন দিকে যাই। শেষ পর্যন্ত বললে, খোকা যা করতেছি সব দোষ, এক কাজ কর খোকা, গাধাটারে রেখে ওরে শুইয়ে ফেল। শুইয়ে ফেলে চার পা বেঁধেছে, বেঁধে মাঝখান দিয়ে বাঁশ দিয়েছে, দে এবার দুই বাপুই বয়ে নিয়ে যাচ্ছে, দুই বাপুই বয়ে যাচ্ছে। লোক দেখে বললে, এ কি জ্যান্ত গাধা, তো জ্যান্ত গাধা এরা বইলে যাচ্ছে, সর্বনাশ করেছে। তখন বাপটা বলতে, খোকা শোন, কিচ্ছু না এসব, কিচ্ছু না, দুজন চাপলি দোষ, তুই চাপলি দোষ, আমি চাপলি দোষ, খালি নেগালি দোষ, কাঁধে করে নিজেরা বয়ে নিয়ে যাচ্ছি তাও দোষ, দূর করে দে ফেলে ভাগাড়ে, দিব্যু ভাগাড়ে ফেলে দে, নিজেরা হেঁটে চলে গেল। কেউ কিচ্ছু আর বললো না। প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আমি গল্প মারা লোক নই, তবে আজকের যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। আখিরি জমানা যত দিন যাবে তত শুনতে পাবেন, এটা সহিহ হাদিস না, এটা শিরক, ওটা বেদাত, ওইটা নাজায়েজ। জি, এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে। জি, শেষ পর্যন্ত বলো, ওই বাপার বেটার মতো সবার কথা শুনতে যেয়ে জ্যান্ত গাদা ফেলিয়ে দে, খালি হাতে বাড়ি যেতে হবে। কথা বুঝতে পেরেছেন কি? সুতরাং আহলে হাদিস কি বললো, জামাত ইসলামী কি বললো, কাদিয়ানী কি বললো, জি লামোজাবি কি বললো, শিয়ারা কি বললো, জি অন্য কে কি বললো, কারোর কথায় আমার কর্ণপাত নয়। আমি ইমাম আজম আবু হানিফার মসলা মানি, আমি দাদা হুজুরকে মানি, আমি বশিরের হুজুরের কিতাবের ফলোয়ার। গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন, আমি আমার মতে, আমার পথে, আমার আমলের উপরে চলবো। এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন, দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কান কামড়াবে না। আর যদি সবার কথা শুনতে যান, তাহলে আজকে এটা বাদ যাবে, কালকে ওটা বাদ যাবে, পরশু সেটা বাদ যাবে, শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে। জি, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। এই পর্যন্তই আজকে রাত নয়টি। দ্বিতীয় দিন আল্লাহর হস্তে অনুরোধ করব, আল্লাহর হস্তে অনুরোধ করব, দ্বিতীয় দিন এই জাতীয় কথা আমার কানে তুলবেন না। আমি কারো ঠিকাদারি নিয়ে বসে নেই, তবে আমার কথা যারা নেয় নিশ্চিত তাদের জন্য প্রীতি, দরদ, মেহনত সব করতে রাজি আছি। কথা বুঝতে পারেন? জি, দুই একজন বলে, হুজুর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে তোর সঙ্গে বসার সময় আমার নেই, তোর সঙ্গে বসার সময় আমার নেই। পরিষ্কার কথা। তুমি যদি বলো, তুমি যদি মনে করো যে ভয় লেগেছে, তুমি যদি মনে করো জি এর যোগ্যতা নেই, তোর যা মন চায় তাই বলে যা, একটারও পরোয়া নেই। আমি আমার নিজস্ব নীতিতে দাঁড়িয়ে থাকবো। এক কথায়
বিনা দলিলে আল্লাহ এক, এই কথা বুঝতে পারেননি? সুতরাং তোর যুক্তি দর্শন তথ্য আর মাদানী আর পিস্তিরির বক্তার সব কথা তোরা রেখে দে, আমরা তোদের সঙ্গে তর্ক ছাড়াই বিশ্বাস করি হানাফি মাযহাব খাঁটি, মুজাদ্দিদ জামানের তরিকতের সিলসিলা খাঁটি, আল্লামা রুহুল আমিন সাহেবের লিখিত কিতাবগুলো খাঁটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব হুজুর। আল্লাহ ইস্তেকামাত, অবিচলতা, অটলতা, জি স্থিরতা সকলকে নসিব করেন, বলুন আমিন।